ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 4 দশক ধরে ইরানকে অস্তিত্বের হুমকি বলে প্রচার করে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করেছেন। ইরানের বিরুদ্ধে দ্রুত বিজয়ের আশায় তিনি যুদ্ধ শুরু করলেও ইরানের পাল্টা হামলা, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যুক্ত হওয়া এবং দীর্ঘ যুদ্ধের খরচে ইসরায়েল এখন বড় সংকটে। ভুল কৌশল, যুদ্ধের স্থবিরতা ও জনগণের অসন্তোষ নেতানিয়াহুকে কোণঠাসা করে ফেলেছে। অন্যদিকে তার সবচেয়ে বড় মিত্র ডোনাল্ড ট্রাম্পও দীর্ঘস্থায়ী যুদ্ধে আগ্রহী নন। তিনি যেকোনো সময় নিজেকে বিজয়ী ঘোষণা করে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এতে নেতানিয়াহু কূটনৈতিকভাবে একা পড়ে যেতে পারেন। বিশ্লেষকদের মতে, ইরানভীতি সৃষ্টির রাজনীতি এখন নেতানিয়াহুর জন্য উল্টো কাল হয়ে দাঁড়িয়েছে। দূরদর্শী নেতৃত্ব নয়, ব্যক্তিগত জেদের রাজনীতি হিসেবেই তাকে ইতিহাস মনে রাখবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 4 দশক ধরে ইরানকে অস্তিত্বের হুমকি বলে প্রচার করে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করেছেন। ইরানের বিরুদ্ধে দ্রুত বিজয়ের আশায় তিনি যুদ্ধ শুরু করলেও ইরানের পাল্টা হামলা, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যুক্ত হওয়া এবং দীর্ঘ যুদ্ধের খরচে ইসরায়েল এখন বড় সংকটে। ভুল কৌশল, যুদ্ধের স্থবিরতা ও জনগণের অসন্তোষ নেতানিয়াহুকে কোণঠাসা করে ফেলেছে। অন্যদিকে তার সবচেয়ে বড় মিত্র ডোনাল্ড ট্রাম্পও দীর্ঘস্থায়ী যুদ্ধে আগ্রহী নন। তিনি যেকোনো সময় নিজেকে বিজয়ী ঘোষণা করে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এতে নেতানিয়াহু কূটনৈতিকভাবে একা পড়ে যেতে পারেন। বিশ্লেষকদের মতে, ইরানভীতি সৃষ্টির রাজনীতি এখন নেতানিয়াহুর জন্য উল্টো কাল হয়ে দাঁড়িয়েছে। দূরদর্শী নেতৃত্ব নয়, ব্যক্তিগত জেদের রাজনীতি হিসেবেই তাকে ইতিহাস মনে রাখবে।